নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 নিয়ে আমি রিয়া রয়েছি আপনাদের সামনে। শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। শনিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে 5 দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল এনএসএস ফেস্টিভ্যালের সূচনা হলো। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ চক্রবর্তী, এনএসএস গুয়াহাটির রিজিওনাল ডাইরেক্টর দি কার্থিগেন্স সহ উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের অফিসাররা, এনএসএস ভলেন্টিয়ার্স ও শিক্ষক শিক্ষিকারা। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ আদালতের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি মামিদানা সত্যরত্ন, শ্রী রামচন্দ্র রাও, মন্ত্রী রতনলাল নাথ, বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও আইনজীবীরা। স্থানীয়দের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শনিবার বিকেলে খোয়াই মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে সহ সহায়ক দলের কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, খোয়াই জেলা সভানেত্রী অর্পণা সিংহ রায়, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা ও মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। স্মার্ট সিটির জন্য রাস্তার কাজ চলছে আগরতলা শহরের বিভিন্ন এলাকায়। এর ফলে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সকেও। অভিযোগ, অসচেতন ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ হওয়ার ফলে ভোগান্তির শিকার হচ্ছে জনগণ। সঠিক সময়ে অফিসে পৌঁছতে পারছেন না কর্মচারীরাও। শনিবার এমন দৃশ্যই দেখা গেল বাটি অভয়নগর এলাকায়। 1984 সালের 23শে অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে সংবিধান সংশোধন করে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করেন। সেই সংশোধনের ফলে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হয়। শনিবার এডিসি দিবসে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। সাবরুম নগর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের অন্তর্গত সাবরুম সাব জেলখানা সংলগ্ন এলাকার বাসিন্দা 30 বছরের যুবক সুকান্ত চৌধুরী যুব সমাজকে ড্রাগ থেকে দূরে রাখার জন্য অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে সাবরুম মহকুমার বিভিন্ন এলাকায় লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল খেলা দেখতে গিয়ে ড্রাগ বিরোধী প্রচার করে পুরো রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। তারপর থেকেই ড্রাগ বিরোধী প্রচার আরও জোর কদমে চালাচ্ছেন। শনিবার সন্দেহজনক আচরণের জন্য রাধানগর স্ট্যান্ড থেকে এক যুবককে আটক করে রাধা মাধব উন্নয়ন সংঘ এলাকার বাসিন্দারা তল্লাশির পর তার কাছ থেকে 32 কৌটা হেরোইন ও 82 প্যাকেট দামি সিগারেট পাওয়া যায়। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ভট্টপুকুর কালীটিলা স্লুইচ গেট সংলগ্ন বিশাল এলাকা জুড়ে পরিত্যক্ত একটি জলাশয় রয়েছে। সেটি সংস্কার করে মৎস্য চাষের উপযোগী করে তোলার লক্ষ্যে শনিবার মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রানী সরকার, কর্পোরেটর বাপি দাস ও কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য জলাশয়টি পরিদর্শন করেন। 2024 সালের 6 অক্টোবর উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা বাজারে দুর্গাপুজোর চাঁদা নিয়ে তুমুল অশান্তি হয়েছিল। এবছর সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপের দাবি জানিয়ে শনিবার বিশ্ব হিন্দু পরিষদ ও সনাতনী সমাজের পক্ষ থেকে কদমতলা ও চুরাইবাড়ি থানায় পৃথক লিখিত ডেপুটেশন দেওয়া হল। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সদস্য অবিনাশ কৃষ্ণ দাস, বাগবাসা প্রখণ্ড সভাপতি বিপ্রজিৎ দাস ও বিশিষ্ট সমাজসেবী বিকাশ দেবনাথ সহ সনাতনী সমাজের নেতৃত্ব। শনিবার করবুক তিপ্রামথা পার্টির উদ্যোগে টিটিএ এডিসি 42তম জন্মবার্ষিকী পালন করা হল। উপস্থিত ছিলেন করবুক এডিসি ভিলেজ চেয়ারম্যান প্রণব শঙ্কর ত্রিপুরা, ওয়াইটিএফ এর প্রাক্তন প্রেসিডেন্ট নন্দ রাম ত্রিপুরা ও ওয়াইইটি এর করবুক ব্লক প্রেসিডেন্ট তপন দেববর্মা, সিনিয়র লিডার হামসিং রিয়াং এবং করবুক তিপ্রামথা পার্টির প্রেসিডেন্ট কিরণময় ত্রিপুরা।
আমতলী প্লেগ্রাউন্ডে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে 8টি দলকে নিয়ে শুরু হলো তৃতীয় কর্পোরেট টি10 ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিশিষ্ট অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ। শনিবার সকালে বিশালগড় করাইমুড়া তেবাড়িয়া এলাকার একটি মাঠে গরু চড়াতে গিয়েছিলেন হোসেন মিয়া নামের এক ব্যক্তি। সেই সময় তার উপর ধারালো দা নিয়ে হামলা চালায় ফরিদ মিয়া, মিটন মিয়া, টোটন মিয়া, রিপন মিয়া, আলামিন হোসেন ও উজ্জ্বল হোসেন নামের 6 ব্যক্তি। হোসেন মিয়ার ভাই বাপন মিয়া দাদাকে বাঁচাতে গেলে তার উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে। আক্রান্তরা থানায় অভিযোগ দায়ের করার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতি বছরের মতো এই বছরও কাকরাবন বিধানসভা কেন্দ্রের হরিজুলা গ্রাম পঞ্চায়েত এলাকায় 3 দিন ব্যাপী শুরু হয়ে গেছে দরগা মেলা। শুক্রবার রাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন কাকরাবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রণব দাস। উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার, হরিজুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ বাহার মিয়া, উপপ্রধান সমীর দাস ও কাকরাবন থানার ওসি সহ অন্যান্যরা। রাজ্য জুড়ে চুরির ঘটনা প্রতিদিনই বাড়ছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না দেবালয়ও। শুক্রবার রাতে তারই প্রমাণ পাওয়া গেল। এডিনগর রামকৃষ্ণ সেবা মন্দিরের দরজা ভেঙে সারদা মায়ের কপালের স্বর্ণের টিপ এবং 2টি প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায় চোরের দল। পাশাপাশি একটি আলমারিও ভাঙে। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। ভারত থেকে পণ্য কেনার জন্য কাউকে জোর করা হচ্ছে না। যদি ভারতের শোধিত তেল বা অন্য শোধিত পণ্য কিনতে কোনো দেশের সমস্যা থাকে তবে তাদের ভারত থেকে কেনার দরকার নেই। শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নয়াদিল্লির অবস্থান ফের স্পষ্ট করে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকায় কোনো চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ। আপাতত আমেরিকায় কোনো চিঠি বা পার্সেল পাঠানো যাবে না। চলতি মাসের শেষ থেকেই কার্যকর হচ্ছে নয়া নিয়ম, তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। সংবিধান সংশোধন বিলকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক চরম আকার নিয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যগুলিতে বিরোধীদের সরকার ফেলে দিতেই এই বিলকে অস্ত্র করতে উদ্যোগী মোদী সরকার। এহেন বিতর্কের মাঝে এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা যাচ্ছে দেশের 40% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারির মামলা। অনলাইন এবং অফলাইন মাধ্যমে অবৈধভাবে ব্যাটিং বা গড়াপেটা চালানোর অভিযোগে কর্ণাটকের কংগ্রেস বিধায়ককে সিকিম থেকে গ্রেফতার করল ইডি। কর্ণাটকের চিত্রদুর্গ জেলার ওই কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে অর্থ তছরূপের প্রতিরোধ আইনে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেসরকারীকরণের জন্য গত 5 বছরে চাকরি হারিয়েছেন 1 লক্ষেরও কেন্দ্রীয় সরকারি চাকুরি। সম্প্রতি লোকসভায় এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নিয়মিত কর্মচারীর সংখ্যা 2019-2020 সালে 9.2 লক্ষ থেকে কমে 2020 থেকে 21 সালে 8.6 লক্ষ হয়ে গিয়েছিল। 2021-22 সালে সেটা দাঁড়ায় 8.39 লক্ষে। আর 2023-24 সালে কেন্দ্রের নিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল 8.12 লক্ষ। রমরমিয়ে ভুয়া আধার কার্ড তৈরির চক্র চলছিল উত্তরপ্রদেশে। সেই আধার কার্ড পৌঁছে যাচ্ছিল রোহিঙ্গা, বাংলাদেশি ও নেপালিদের হাতে। প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। যোগী রাজ্যের এই চক্র অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে 10 জন। পুলিশের দাবি গ্রেফতার হয়েছে পুরো দলটাই। যদি প্রশ্ন উঠছে কিভাবে সক্রিয় হয়ে উঠেছিল এমন এক চক্র। তার উপরে হামলা হতে পারে অথবা তিনি খুন হয়ে যেতে পারেন, এমনই আশঙ্কা প্রকাশ করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে চিঠি দিলেন দলের বহিষ্কৃত বিধায়িকা পূজা পাল। চিঠিতে পুজো উল্লেখ করেছেন যে যদি তার কোনো ক্ষতি হয়ে যায় বা প্রাণহানি হয় তাহলে দায়ী থাকবেন অখিলেশ যাদব এবং তার দল। দেশের নতুন ক্রীড়া আইন মেনে হোক ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন, এমনটাই চাইছে কেন্দ্রীয় সরকার। আগামী সেপ্টেম্বরে বিসিসিআই এর নির্বাচন। সেই নির্বাচন নতুন ক্রীড়া আইন মেনে হবে না লোধা আইন অনুসারে হবে তা এখনো চূড়ান্ত নয়। ক্রীড়া বিল আইনে পরিণত হলেও নিয়ম এখনো চূড়ান্ত হয়নি, সে কারণেই বিভ্রান্তি।
গৌতম গম্ভীর জামানায় চাকরি গেল আরও এক ভারতীয় দলের সদস্যের। এর আগে টিম ইন্ডিয়া থেকে বরখাস্ত হয়েছেন সোহম দেশাই বা টি দিলীপের মতো গুরুত্বপূর্ণ সদস্য। এবার চাকরি গেল দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফ রাজীব কুমারের। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার ম্যাসিওরের ভূমিকা পালন করছেন রাজীব। এশিয়া কাপের ঠিক আগেই তার চাকরি গেল। শুল্ক যুদ্ধের আবহে এবার ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সর্জিও গোরকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। ভারত মার্কিন সম্পর্কের এই টালমাটাল পরিস্থিতিতে আরেক ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ সহযোগীর উপরেই ভরসা রাখছেন ট্রাম্প। প্রেসিডেন্টের আস্থাভাজন হলেও মার্কিন মুলুকে গোরকে নিয়ে বিতর্কও কম নেই। মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। সেই সঙ্গে নৌ এবং সেনার দুই প্রথম সারির কর্তাকেও অপসারিত করা হয়েছে। তবে কোনো সেনাকর্তাকে বরখাস্তের কোনো কারণ জানায়নি হোয়াইট হাউস। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।